গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। 23শে জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকের ব্লগটা শুরু করব। তার আগে আজ যেহেতু আমাদের বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস, তো আমি তাকে নিয়ে দুটো লাইন লিখেছি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে। তোমরা কিন্তু কমেন্ট করছো না, আমি জানি না ভিডিও কেমন হচ্ছে, তোমরা কিন্তু আমাকে কোনোভাবে কমেন্ট করছো না। যাই হোক, বীর নেতাজিকে নিয়ে লেখা আমার দুটো লাইন। হে বীর নেতাজি, তুমি লহ গো মোর প্রণাম, তুমি লহ অনেক অনেক শ্রদ্ধা, ওই মরমের যত জ্বালা যত যন্ত্রণা। জানি না এই ভারতবাসী তোমাকে কি দিয়েছে ফিরিয়ে। যে আত্মত্যাগ তুমি করেছো আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য, তার কতটুকু সম্মান আমরা দিতে পেরেছি তোমাকে ফিরিয়ে। জানি তোমার মতো আর কোনো সন্তান কোনো মায়ের কোলে আর কোনো দিনও আসবে না। এই দেশকে বাঁচাতে কোনো বলিদান সে আর দেবে না। কেননা তুমি যে বীর নেতাজি, যার আর কেউ হতেই পারে না। হে বীর নেতাজি, তুমি এইভাবেই যুগ যুগ জিও, বাঙালির অন্তরে বেঁচে থাকো 23শে জানুয়ারি। এই লেখাটা আমার একটা মানে সশ্রদ্ধ নিবেদন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আমার মনে হয় উনি এমন একটা ব্যক্তিত্ব বা এমন একটা চরিত্র, তাকে হাজার কোনো রকম শ্রদ্ধা জ্ঞাপন করেও তার মতন মহান কাউকে দেওয়া যায় না সেই জায়গাটা। তাও আমাদের মতন যারা আছো তারা সবাই যদি একটু একটু করে চেষ্টা করো, একটু একটু করে আজকের দিনটাতে তাকে মনে মনে একটা শ্রদ্ধা দাও, তাহলে পরে মনে হয় খুব ভালো হবে। কেননা উনি আমাদের দেশের জন্য যা করে গেছেন, বা আমরা যে স্বাধীনতা পেয়েছি তার অনেকাংশে উনি ছিলেন, তো এটা ওনার প্রাপ্য। তো যাই হোক, আমি স্মাইল উইথ সৌমি চ্যানেল থেকে সৌমি। আর আমার ভিডিও দেখতে হলে কিন্তু সর্বদা স্মাইল করতে হবে, স্মাইল ছাড়া কোনো রকম চলবে না। স্মাইল করো, ভিডিও দেখো। এখন মোটামুটি 7টা বেজে গেছে, তো ডেইলি ব্লগ শুরু করব, তোমাদের সাথে কিছু কিছু কাজ শেয়ার করব যতটুকু পারবো। নতুন তো একটু সময় লাগবে, একটু মানিয়ে গুছিয়ে নেবে, ঠিক আছে? তাহলে চলো একটা একটা করে কাজ শেয়ার করি, আর দেখি বাইরে কীরকম ঠান্ডা পড়েছে আজকে, আবার এটাও দেখতে হবে। তো এই হচ্ছে ওয়েদার, এই হচ্ছি আমি, আর এই চলছে আমার ডেলি কাজকর্মের মধ্যে স্নান পূজা সব কমপ্লিট হয়ে গেছে। এখন করব হচ্ছে কিছু ঘরের কাজ করে রান্না বাকি আছে, একটু রান্না করতে হবে। ছেলের ঘরটাকে ভাবছি আজকে একটু গুছিয়ে গাছিয়ে রাখি, না ছেলের ঘরে খালি বইপত্র জামা কাপড় এদিক ওদিক, এগুলো না গোছালে হচ্ছে না, তো গোছানোটা খুব দরকার। আজকে আমরা সত্যি খুব শীতে কাঁপতাছি, খুব ঠান্ডা লাগতাছে, আমরা পারতাছি না। এরকম ওয়েদার থাকলে সবারই তাই হবে, তাই না? মেয়ের জামা কাপড় এত না, আমাদের জামা কাপড়ের থেকে মেয়ের জামা কাপড় বেশি, মানে টুকিটাকি জামা কাপড় চলতেই থাকে সারাদিন। আর শীত হোক আর যাই হোক, বাচ্চাদের জামা কাপড় তো হবেই, কিছু করার নেই, বাচ্চাদের জামা কাপড়তেই থাকে। বাচ্চারা তো আর দুষ্টামি কম করবে না, আমরা করবো।
আজকে গানটা প্র্যাকটিস করতে হবে প্রত্যেকদিন। গানটা ঠিকভাবে প্র্যাকটিস না করলে খুব অসুবিধা। হয়ে গেল। বিছানাটা একদম শুট করে গুছিয়ে দিয়েছি, দেখো গুছিয়ে দিয়েছি। এবার আরও একটা বিছানা আছে, আর এই তো দেখি মোটামুটি ঘরের কাজ কমপ্লিট। এবার রান্নাবান্না করব। তাহলে আজকের মতো আবার এটুকু, কালকে দেখছি আবার কি করা যায়। ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো সবাই, আর হাসতে হাসতে আমার ভিডিওটা অবশ্যই দেখবে। থ্যাংক ইউ অল। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ঠিক আছে? সাবস্ক্রাইব কিন্তু করা চাই।